আজকে চড়ক মেলা ঘুরতে গিয়ে এমন একটা দৃশ্য দেখতে পাবো কোনো দিনই ভাবিনি। সত্যি আমি তো দেখে পুরো অবাক। প্রথমে বুঝতেই পারিনি ব্যাপারগুলো কি হচ্ছে, তারপর পরে পরে আস্তে আস্তে বুঝতে পারলাম। তোমরাও ভিডিওটা দেখতে থাকো, দিলে আস্তে আস্তে পরে পরে নিশ্চয়ই বুঝতে পারবে। সত্যি আমাদের এখানকার মহাদেব এতটাই জাগ্রত, কি আর বলবো। মানুষের ভিড় দেখো, কত কত মানুষের জমা। আজকে আমাদের এখানে হচ্ছে প্রসাদ সেবন, আর তার সঙ্গে সঙ্গে থাকছেই তো হরির নাম সংকীর্তন। কত মজার ব্যাপার, তাই না? তারপরে প্রথমে আমি এই দৃশ্যটা দেখেই তো খুবই ছোটবেলায় আমি মা বাবা দাদু ঠাকুমার মুখে এই সমস্ত বিষয়ের কথা শুনতাম, আর আজ প্রথমবারই আমি এই দৃশ্য নিজের চোখে অনুভব করতে পারলাম। আমার কাছে সব থেকে মজার ব্যাপার হলো এই যে দেখো চারদিকে ঘুরছে, আর সমস্ত মহিলারা এই যে বীজ কলা হাতে ধরিয়ে দিল। তারপর এই বীজ কলা আবার এক পাক ঘুরে এসে সেই মহিলাগুলো আঁচল পেতে আছে তাদের দিকেই ছুঁড়ে দিল। কয়েকজন মহিলার কাছ থেকে শুনলাম নাকি যে সমস্ত মহিলাদের বাচ্চা কাচ্চা হয়নি তাদেরই নাকি বীজ কলা নিয়ে ছুঁড়ে দিতে হয়। তারপর ব্রাহ্মণ ঠাকুর আবার এক পাক ঘুরে এলে ওই বীজ কলা, এই যে দেখো আঁচল পেতে দাঁড়িয়ে আছে, ওই বীজ কলা ব্রাহ্মণ ঠাকুর ঘুরে এসে ওদের আঁচলে ছুঁড়ে দিল। আর তখন ওরা ওই বীজ কলা সহ আঁচল নিয়ে এই চড়ক গাছ যেখানে ঘোরাঘুরি করছে তার মাঝখানে ওরা একদম লম্বা হয়ে শুয়ে ভগবানের কাছে প্রার্থনা, যাতে ওনারা সন্তানের মুখ দেখতে পায়। এই বিষয়টাই আমাকে খুবই অবাক করেছে। প্রথমে তো আমি বুঝতেই পারিনি বিষয়টা কি, তারপর কয়েকজন মানুষজনকে জিজ্ঞেস করতে ওনারা সবাই আমাকে গুছিয়ে বললেন এই বিষয়টা কি। তারপর আমি আস্তে আস্তে বুঝতে পারলাম। কথা বলতে মহিলাগুলো ওইখানে শুয়ে এতটা কান্নাকাটি করছিল, কি আর বলবো। আমিও ভগবানের কাছে প্রার্থনা করি যাতে ভগবান খুব তাড়াতাড়ি ওনাদের একটা সন্তান দেন। ওনাদের চোখের জল, সত্যি ওনারা এত এত পরিমাণে কষ্ট পাচ্ছেন, ওখানে বসে এত চোখের জল ফেলছে। সত্যি মহাদেবকে আমি প্রার্থনা করি ওনাদের একটা খুব শীঘ্রই একটা সন্তান দাও, যাতে ওনারা ভালো থাকে, ওনাদের সন্তানকে নিয়ে অনেক সুখে শান্তিতে ঘর করতে পারে। মহাদেবের কাছে এসছে ওনারা প্রার্থনা করতে। সবাই জানেন মহাদেব খুবই জাগ্রত, মহাদেব সবার আশা পূরণ করে। আমি জানি তোমাদের আশাও নিশ্চয়ই পূরণ করবেন। কত মানুষ জমায়েত করেছে ওনাদের দেখার জন্য। এই যে দেখো চারদিকে কত মানুষের ভিড়, মানুষজন হরির নাম সংকীর্তন শুনছে। আস্তে আস্তে আমরাও চলে এলাম একটু কীর্তন শোনার জন্য। তারপর আস্তে আস্তে করে আমরা চলে গেলাম প্রসাদ সেবনের দিকে, কারণ খুব জোর খিদে পেয়ে গেছে। রাত তখন প্রায় 11টা নাগাদ বেজে গেছে, খেতেই তো হবে। আর আমরা ওই সামনে বসছি, সামনে যে লোকজন বসছে ওনারা বলছে এই টুকি বৌদি চলে এসছে, টুকি বৌদি চলে এসছে। সবাই তো আমাদের দেখছে, আর আমরা বসে পড়লাম খেতে। ঝটপট করে খাওয়া দাওয়া করতে হবে, কারণ রাত বেড়ে যাচ্ছে। ঝটপট করে খেয়ে দিয়ে বাড়িও তো আবার যেতে হবে। তারপর চলে এলো পাতায় দিয়ে দিল জল, ধুয়ে নিলাম হাত। তারপর হাত চটকে মোটকে ভালো করে ধুয়ে পাতাটা ঝেড়ে দিতে চলে এলো লবণ। তারপর লবণটা ঠিক পাতা পড়ার পর পড়ে দিল প্রসাদ চলে এলো গরম গরম প্রসাদ। এতটা গরমের মধ্যে গরম গরম সমস্ত কিছু। তারপর চলে এলো একটু তিত্ত দেওয়ার পর সমস্ত এখানে যতজন ভক্তরা আছে সবাই কিন্তু পরিবেশন করছে, বাইরের কাউকেই অ্যালাউ নেই এখানটায়। তারপর এই যে আমার বরমশাই একদম দলছে চটকে মোটকে একদম প্রসাদ আর তরকারিটাকে নিল। আমাকে বলছে টুকি তুমি এবার নাও। তো আমার তো খুবই লজ্জা করছে, কি আর বলবো। সবাই তো আমার দিকে তাকিয়েছে, বুঝতেই পারছো তাকিয়ে থাকলে কতটা লজ্জা লাগে সবার সামনে ভিডিও বানাতে। আর তোমরা যারা আমার ভিডিও দেখো তোমরা তো জানো আমি বেশিরভাগ সময় বাড়িতেই ভিডিও বানাই, কারণ বাইরে বানাই না। এতটা পরিমাণে লজ্জা লাগে আমার। তো তোমাদের দাদাভাই আমাকে খুবই বকাবকি করে, ভিডিও বানাতে হবে, লজ্জার কি আছে, আমরা কি খারাপ কিছু বানাই? তো চলো, তারপর আলু পটলের তরকারি আপনারা সমস্ত কিছু দিয়ে দিল। চলো আমরা এবার ঝটপট করে খাই, আর তোমরাও কে কে খাবে চলে এসো ঝটপট করে। আর একটা কথা, ভিডিওটা দিতে অনেকটাই লেট হয়ে গেল, কি আর করবো বলো। এতটা কাজের চাপ বাড়িতে, এতটা প্রেশার, আর করবো ভিডিওটা যে ছিল ওটাই ভুলে গেছিলাম। তো তাই যাই হোক, দেরি হোক যাই হোক, ঝটপট করে ভিডিওটা দিয়ে দিলাম। তোমরা সবাই লাইক কমেন্ট শেয়ার করে দাও ঝটপট করে। আজকে পর্যন্ত এইটুকু, দেখাবে পরের ব্লগে। টাটা।